গাই যে শুভ সন্ধ্যা। দেখো কথাই বলে না বাঙালি মাছে ভাতে, হঠাৎ করে গরম গরম মাছ নিয়ে আসলো আর গরম গরম রান্নাটাও করে নিলাম। আর মাছটাকে অন্যদিন যেভাবে রান্না করি সেইভাবেই করেছি, তো মানে সেইভাবেও করিনি ঠিক। আজকে কাঁচা মাছটাকে সিদ্ধ করে রান্না করেছি। ইলিশ মাছটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো করে 2-3 বার মাছটা ধুয়ে নিয়েছি, আর বেশ তেল ছিল হাতের মধ্যে। যতবার পরিষ্কার করতে গেছি ততবারই হাতটা তেল একদম ভরে গেছে। খুব সুন্দর দেখতে, একদম কাঁচা ইলিশ, মনে হয় যেন এক্ষণে ধরা মাছ। ঠিক রূপার মতন চকচক করছে মাছগুলো। খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো আজকে মাছগুলিকে হলুদ, নুন আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতন। 20 মিনিট পরে তারপরে মাছটাকে সিদ্ধ করেছি মশলার মধ্যে। খেতে ভীষণই টেস্ট হয়েছিল, আর তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। এইভাবে রেখে দিয়েছি 20 মিনিট। এখন দেখো সাদা সরিষা। এই লঙ্কাগুলি দেখতে বেশি লাগে, কিন্তু আসলে ঝালটা খুব কম। ছোটো ছোটো লঙ্কাগুলি একদম ঝাল হয় না, আর একটু মানে পুষ্ট যেগুলি সেগুলি একটু একটু ঝাল ঝাল হয়। সরিষার সঙ্গে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা খুব পালিশ করে বাটা হয়েছে। এখন দেখো কালো জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়ে দেব সেই বাটা সরিষাটা। সরিষাটা দিয়েছি, এখন সরিষাটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। একটু কষাতে হবে তেলটার মধ্যে। তারপরে দিয়ে দিলাম কয়েকটা আস্তে আস্তে কাঁচা লঙ্কাগুলো একটু সিদ্ধ হবে মাছটার সঙ্গে, খেতে ভীষণই ভালো লাগবে। ভাতের সঙ্গে একটু মেখে মেখে খাওয়া যায়। এখন দিয়ে দেবো সেই কাঁচা মাছগুলো, একদম ম্যারিনেট করা মাছটা। এখন একটু গটগটিয়ে আসলে ঢেকে দেব। বন্ধুরা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে। গরম গরম রান্নাটা একটা আলাদা স্বাদ। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং গোটা গোটা রয়েছে মাছগুলি। ইলিশ মাছ সত্যি অসাধারণই হয়, সব অন্য মাছ থেকে ভীষণই টেস্ট, আর দেখলেও মনটা